আজ একটা নতুন রেসিপি বানাবো, সেটি হচ্ছে আলু দিয়ে লোটে মাছের ঝাল। কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একটু দেখতে থাকুন। বাজার থেকে 150 টাকা কেজি দরে 600 গ্রাম লোটে মাছ কিনে বাড়িতে এনে ধুয়ে ধায়ে একেবারে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাঝারি সাইজের দুটো আলু এইভাবে কেটে এখানেও কিছুটা নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। মাছগুলোকে একটা প্লাস্টিকের ঝুড়িতে রেখে দিলাম এই কারণে যাতে জল টলগুলো একেবারে নিচে ঝরে পড়ে যায়। চলুন আগে মশলাটা পেস্ট করে নিই। কী কী দিচ্ছি সেটা দেখুন। দুটো শুকনো লঙ্কা দিলাম, একটা টমেটো কুচি করে গ্রাইন্ডিংয়ে দিয়ে রাখলাম, 10-15 গ্রাম মতন আদার টুকরো দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ, গোটা 5 কাঁচা লঙ্কা, সাথে 7-8 কোয়া রসুন। এইগুলো একসাথে সবগুলো ছাড়িয়ে কেটে কুটে দেখুন একেবারে একটা মিক্সার গ্রাইন্ডিং মেশিনে দিয়ে দিলাম। একই সাথে 1.5 চামচ মতন জিরে আর 1 চামচ মতন ধনে এর সাথে দিয়ে দিলাম, আর দিলাম 7-8 গ্রাম মতো গরম মশলা। একই সাথে দিয়ে দিলাম ওই হাফ কাপের কম জল। একই সাথে এইগুলোকে পেস্ট করে নিলাম। চলুন এবারে উনুনের ধারে যাই। কড়াই বসিয়ে দিলাম, 4 চামচ তেল দিলাম, তেল গরম হয়ে গেল। এবারে নুন হলুদ মাখানো এই আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো মোটামুটি ভাজা হয়েছে, এবারে এগুলোকে তুলে রেখে দেব। এবারে এই মাছগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে 50 গ্রাম মতো বেসন নিয়ে নিলাম, আর নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, সাথে দিলাম 1 চামচ নুন। এইগুলোকে একসাথে ভালো করে মেখে নিলাম শুকনো অবস্থায়। এবারে মিডিয়াম আঁচে একটা নন স্টিক কড়াই বসিয়ে দিলাম। এবারে নুন হলুদ মাখানো ওই মাছগুলো ভেজে নিতে হবে। কিভাবে ভাজবো সেটা দেখুন। আমি সর্ষের তেলেই ভাজবো। মোটামুটি 100 গ্রাম মতো সর্ষের তেল দিলাম কড়াইয়ে। তেল গরম হয়ে গেল। এবারে এই মাছগুলো ওই শুকনো বেসন যে মিশ্রণটি তার উপরে এই যে এমনি করে মেখে নিয়ে তেলের উপরে আমি ছেড়ে দেব। এইভাবে একটা একটা করে এই মিশ্রণের সাথে মাখিয়ে তেলের উপরে ছেড়ে দেব, যাতে একটার গায়ে একটা না লাগে। এই মাছ সাধারণত খুব নাজুক টাইপের মাছ, মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো অল্প আঁচে এই মাছগুলো দেখুন ঠিক একটু ফাঁকা ফাঁকা করে ওই বেসনের মিশ্রণটি লাগিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো এইভাবে ভেজে এবারে আমি তুলে নেব। এইভাবে সব মাছগুলোকে ভেজে নিলাম। মাছগুলো সব ভাজা হয়ে গেল। অবশিষ্ট যে তেলগুলো আছে এর মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, 1 চামচ মতো জিরে দিলাম, দিলাম হাফ চামচ 5 ফোড়ন, দিলাম 2টো তেজপাতা। একটু নেড়ে চেড়ে এর উপরে দিয়ে দিলাম পেস্ট করা সেই মশলাগুলো। মিনিট 10 এই মশলাটা তেলের উপরে নেড়ে চেড়ে এর উপরে দিয়ে দিলাম আরও একটা টমেটোর কুচি এবং গোটা 4 কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন, দিলাম 2 চামচ গুঁড়ো হলুদ। মিনিট 2 নাড়াচাড়ার পরে পরিমাণ মতো দিলাম গরম জল। ফুটতে শুরু করেছে। আমি এবার একটু নুনটা চেক করে নেব। আপাতত নুন ঠিকই আছে। এর মধ্যে দিয়ে দেব সেই কষে রাখা আলুর টুকরোগুলো। এরপরেই আমি দিয়ে দেব এই ভেজে রাখা যে মাছগুলো, সেগুলো আমি একটা একটা করে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোল বলতে খুব একটা বেশি ঝোল নেই। এই মাছ অর্থাৎ গা মাখা ভাব হবে। আজকের রেসিপি আলু দিয়ে লোটে মাছের ঝাল দেখুন প্রায় হওয়ার মুখে। এবারে আমি ওই ধনে পাতাগুলো উপর দিয়ে দিলাম। মোটামুটি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেব। দেখুন মাছগুলো সব গোটা গোটাই আছে, একটা মাছ ভাঙেনি। হ্যাঁ, এটাই ছিল আজ আমার লক্ষ্য, যেটা লোটে মাছ আলু দিয়ে ঝাল। তো এবারে আমি খাবো, পরিবারকে খাওয়াবো। আহা, গরম ভাতে নিলাম, মেখে খাচ্ছি। দেখুন এ যা টেস্ট হয়েছে,
আমি রান্না করেছি, আমি কেন শুধু বলবো, পরিবার বলছে না সত্যিই ভালো হয়েছে। বাংলায় একটা প্রবাদ আছে, প্রথমে দেখনদারি, পরে গুণ বিচারি। দেখুন না, এই পদ্ধতিতে আপনারা একবার রান্না করে আশা করি খারাপ লাগবে না।